নৃত্যের কোনো মুদ্রা নিয়ে দাঁড়িয়ে আছে। নৃত্যের কিন্তু অনেক রকমের মুদ্রা থাকে। নাচার প্রস্তুতির পূর্বে কেউ এইরকম করে আছে, কেউ এইরকম করে আছে, এরকম করে না, নাচার আগে গান দিয়ে পারে ওখান থেকে নৃত্যটাকে শুরু করবে। তো গোবিন্দ মনে হচ্ছে নৃত্য করার জন্যে হিল আনা নটবর সাজ, নটবর নৃত্যকারীর বেশে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন দাঁড়িয়ে আছে তখন আমার মনে হলো মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী, পতিত নপিরীতির প্রসার, পতিত নপিরীতির প্রসার সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, ওই প্রীতি রসের ডালা সাজায়ে রেখেছে, প্রীতি রসের ডালা সাজায়ে রেখেছে, বিকিনি করবে বলে সাজায়ে রেখেছে, বিকিনি করবে বলে সাজায়ে রেখেছে। অভিনব এক পীড়িতের দোকানদার হয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছে, দোকান সাজিয়ে নিয়ে হ্যাঁ কেনা বেচা করবে। কিন্তু বাবা এখন অনেক দোকানের সামনেই লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিয়েন না, তার মানে বাকিতে কোনো কাজ হয় না, নগদে দাও নগদে। গোবিন্দের দোকানেও কিন্তু বাকিটা কি চলে না। ওই দোকান থেকে যদি কিনতে হয় কিছু তাহলে নগদ নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবে? টাকা। টাকা নিয়ে গেলে পাবে না। ওই দোকান থেকে যদি কিছু কিনতে চায়, রূপ গোস্বামী পাদ বলল তাকে লালসা নিয়ে যেতে হবে, লালসারূপী মূল্যেই কেনা যায়। লালসা না থাকলে ওই দোকান থেকে কিছু কেনা যাবে না। এই যে আপনাদের লালসা আছে জন্যই তো দোকান পেতেছেন। আমি কিন্তু দোকান পাতার কথা বলি নাই, মেলাতে কিন্তু অনেক দোকান বসেছে, ওই দোকান না, এই যে দোকান। হ্যাঁ আজ দোকান পেতে বসে আছে, দোকান পেতে বসে আছে, কিছু কেনা বেচা করবে বলে দোকান পেতে বসে আছে, কেনা বেচা করবে বলে দোকান পেতে বসে আছে। অনেক কিছুই তো কেনা বেচা হয়। এসেছিলাম কীর্তন করতে বগুড়ার থেকে, কিন্তু এসে তো এখানে অনেক কিছু আমিও শুনে গেলাম ভক্তের সম্পর্কে। আমাকে একটা গ্রন্থও দিয়েছে, হ্যাঁ কি অমৃত অঞ্জলি নাকি গ্রন্থের নাম। হ্যাঁ মানে এই ভক্তের আঙিনা সম্পর্কে তার মধ্যে লেখা হয়েছে, সেটা তাহলে আমিও অনেক কিছু পেয়ে গেলাম।